আসসালামু আলাইকুম এসএসসি 2026। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র ১ মিনিটের মধ্যে তুমি এসএমএস এর মাধ্যমে তোমার এসএসসি এর ফলাফলটা দেখতে পারবা। দেখো সার্ভার বিজি হয়ে যায় তোমার যখন রেজাল্ট পাবলিশ হওয়ার পরে সকল সার্ভার অনলাইন সার্ভার কিন্তু বিজি হয়ে যায়। তখন অনেকে রেজাল্ট দেখতে পারো না। কিন্তু তোমরা এসএমএস এর মাধ্যমে বাটন ফোন দিয়েও মাত্র ১ মিনিটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা। ১ মিনিটের মধ্যে, ঠিক আছে? দেখো এই বিষয়টা আমি দেখিয়ে দেবো। এর আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা আমাদের মাধ্যমে রেজাল্ট দেখে নিতে চাও, অর্থাৎ আমরা তোমাদের যখন 10 আগস্ট ফলাফলটা প্রকাশ পাবে আমরা আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে লাইভে থাকবো। তোমরা সেখানে গিয়ে রোল রেজিস্ট্রেশন এবং বোর্ড, ঠিক আছে, রোল রেজিস্ট্রেশন বোর্ড এগুলা দিয়ে কমেন্ট করো, তাহলে তোমার রেজাল্টটা আমি দেখে দিব। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখো কিভাবে তোমরা 1 মিনিটের মধ্যে এসএমএস এর মাধ্যমে ফলাফলটা দেখবা। দেখো এর আগে একটা কথা বলে রাখি, তুমি যে কোনো সিম দিয়ে কিন্তু করতে পারবা, ঠিক আছে? গ্রামীণ, বাংলালিংক, রবি, টেলিটক, ঠিক আছে, যে কোনো সিম দিয়ে করতে পারবা। এবং তোমার 2 টাকা 75 পয়সা, ঠিক আছে, 2 টাকা 75 পয়সা লাগবে তোমার সার্ভিস, ঠিক আছে, সার্ভিস চার্জ। এটা অবশ্যই তোমার সিমে থাকা লাগবে, না হলে হবে না, ঠিক আছে? 2 টাকা 75 পয়সা। অনেক ক্ষেত্রে 50 পয়সা নেয়, কিন্তু তোমার একটু বাড়তি টাকা লাগবে, ঠিক আছে? 1 পয়সার জন্য তোমাকে হয়তো নিল না, তোমার রেজাল্টটা দিল না, বুঝো নাই? এই জন্য সর্বনিম্ন তোমার 3 টাকা রাখবা, সেখান থেকে তোমার কিছু পয়সা বেঁচে যাবে, ঠিক আছে? আসো কিভাবে তোমরা রেজাল্ট দেখবা। দেখো এখানে কিন্তু আমি সাধারণ শিক্ষা বোর্ড, অর্থাৎ বাংলাদেশে যে 8টা শিক্ষা বোর্ড আছে, এবং তোমার মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড, সকল বোর্ডের রেজাল্ট কিভাবে দেখবা আমি কিন্তু দেখিয়ে দিব, ঠিক আছে? তাই অবশ্যই তোমরা A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখো প্রথমে আমি দেখাচ্ছি সাধারণ শিক্ষা বোর্ডের গুলা যেভাবে দেখবা। দেখো সাধারণ শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার জন্য প্রথমেই এসএসসি লিখবা, ঠিক আছে? এসএসসি দিয়ে স্পেস, তারপরে তোমার বোর্ডের যে নাম আছে, তাই না, বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, স্পেস, রোল নাম্বার, ঠিক আছে? রোল নাম্বার দিয়ে স্পেস 2026। তাহলে কি বললাম, দেখো উদাহরণ দিছি। যদি আপনার বোর্ড ধরো ঢাকা, ঠিক আছে, তোমার বোর্ড ঢাকা এবং তোমার রোল 1 থেকে 6 পর্যন্ত, তাহলে কিভাবে লিখবা? এসএসসি, ঠিক আছে, এই যে এসএসসি ফরম্যাট, এসএসসি দিবা, স্পেস মানে কি একটু ফাঁকা, তারপরে DHA, কি বলছি, তোমার বোর্ডের প্রথম 3 অক্ষর, তারপরে কি স্পেস, তোমার রোল নাম্বার, তারপরে কি স্পেস 2026, ঠিক আছে? এটা কি করবা, 16222 নম্বরে পাঠিয়ে দিবা। কি 16222 এই নাম্বারটায় পাঠিয়ে দিবা। এই নাম্বারটায় যখন তুমি পাঠাবা, একটা ফিরতি এসএমএস আসবে তোমার কাছে। সেই এসএমএস এ জানিয়ে দিবে তোমার রেজাল্টটা, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। আমি এই ভিডিওর শেষের দিকে কোন বোর্ডের প্রথম 3 অক্ষর কি A to Z দেখিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিবা। এরপরে আসো মাদ্রাসা শিক্ষা বোর্ড। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে দেখো দাখিল স্পেস MAD স্পেস রোল নাম্বার 2026, ঠিক আছে, স্পেস 2026। দেখো সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে কিন্তু DHA RHA, অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা প্রথম 3 অক্ষর, ঠিক আছে? কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে যেহেতু একমাত্র মাদ্রাসা বোর্ড, একটাই নাম, তাই তোমরা MAD, ঠিক আছে, দাখিল স্পেস MAD, তোমরা কিন্তু এসএসসি দিবা না, তোমরা দিবা দাখিল, দাখিল স্পেস MAD স্পেস রোল নম্বর, ঠিক আছে? তারপরে 2026 দিয়ে 16222 নম্বরে পাঠিয়ে দিবা। এরপরে আসো কারিগরি শিক্ষা বোর্ড বা ভোকেশনাল। এখানে কিভাবে মেসেজ লিখবা? এসএসসি, অর্থাৎ কারিগরি এবং সাধারণ, এরা কিন্তু এসএসসি দিবা, শুধুমাত্র মাদ্রাসার বোর্ডটা দাখিল দিবা। তারপরে কি দিবা? এসএসসি স্পেস TEC, অর্থাৎ টেকনিক্যালের প্রথম 3 অক্ষর, ঠিক আছে, স্পেস রোল নম্বর স্পেস 2026, ঠিক আছে? দেখো উদাহরণ, এসএসসি দিলা, তারপরে কি স্পেস টেকনিক্যালের প্রথম 3 অক্ষর স্পেস তোমার রোল নাম্বার দিলা, তারপরে স্পেস 2026। এটাও পাঠাবা কোন নম্বরে? 16222 নম্বরে, ঠিক আছে? সকল এসএমএস কিন্তু 16222 নম্বরে পাঠাবা। এরপরে দেখো সাধারণ শিক্ষা বোর্ডের কোডগুলা। দেখো ঢাকা DHA, রাজশাহী RAG, কুমিল্লা COM, যশোর JES, চট্টগ্রাম CHI, বরিশাল BAR, সিলেট SYL, দিনাজপুর DIN, ময়মনসিংহ MYM, ঠিক আছে? দেখো গুরুত্বপূর্ণ কিছু তথ্য। দেখো এসএমএস এর মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএস আপনার ফলাফল জানিয়ে দেবে, আমি শুরুতেই বলে দিয়েছি। এবং প্রতিটি এসএমএস এর জন্য মোবাইল অপারেটর নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে, ঠিক আছে? এবং রোল নম্বর ও বোর্ড কোড অবশ্যই সঠিকভাবে লিখবেন, এবং ভুল তথ্য দিলে ফলাফল পাওয়া যাবে না। আশা করি বুঝাইতে পারছি। অর্থাৎ আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর এটা সঠিকভাবে লিখতে হবে, এবং আপনার রোল নম্বর, অর্থাৎ যে ক্রাইটেরিয়া গুলো দেখালাম এই সবগুলোই তোমার 100% সঠিকভাবে দেওয়া লাগবে। একটাও অমিল থাকলে কিন্তু তোমার ফলাফলটা আসবে না।
আশা করি বুঝাইতে পারছি। এরপরেও বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের বুঝিয়ে দেব। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।